টানা 17 ম্যাচে গোলহীন ভিনিসিয়াস জুনিয়র, তাতেই নিজ সমর্থকদের কাছে দোধ্বনি শুনলেন এই সুপারস্টার। তবে আরও বড় ধাক্কাটা আসছে আগামীতে। দ্রুত ফর্মে না ফিরলে বাদপড় হয়ে যেতে পারেন ব্রাজিলের একাদশ থেকেও। তার রিপ্লেসমেন্টে ইতিমধ্যেই প্রস্তুত করে রেখেছে কার্লো অ্যানচেলোত্তি। ভিনিসিয়াসের রিপ্লেসমেন্ট কে হতে পারেন এবং তার এমন অফ ফর্মের বিস্তারিত রিপোর্ট। 4 অক্টোবর 2025 ভিলারিয়ালের বিপক্ষে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে গোল করেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর থেকে কেটে গিয়েছে প্রায় 3 মাস। এর মাঝে রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবিউতে খেলেছে 17টি ম্যাচ, কিন্তু এই 17 ম্যাচে কোনো গোলের দেখা পাননি ভিনি। অথচ তিনি হতে চেয়েছিলেন মেসি। তার ভক্তরা বলতেন ভিনিসিয়াস নাকি একদিন মেসিকেও ছাড়িয়ে যাবেন। বিশেষ করে 2023-24 মৌসুমে রিয়াল মাদ্রিদকে 15 নম্বর চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পেছনে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। নিজে হয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড়। এরপর থেকে ভিনিসিয়াস ভক্তরা মেসির সঙ্গে তার তুলনা করতে শুরু করে দেন। এরপর থেকে সময়ের ঘড়ির কাঁটা গড়িয়েছে। পৃথিবীতে কত কিছুই না পরিবর্তন এসেছে, অথচ নিজেকে আর উন্নত করতে পারলেন না ভিনি। বিশেষ করে টনি ক্রুস রিয়াল মাদ্রিদ ছাড়ার পরে আর নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। তাহলে কি ভিনির নিজস্ব কোনো আলো নেই, টনি ক্রুসের আলোতেই আলোকিত? এই প্রশ্নের উত্তরটা অবশ্য জানা নেই। তবে যা জানা আছে তা হচ্ছে এমবাপ্পের আলোতে ম্লান হয়ে পড়েছেন সাম্বা সুপারস্টার। আরও নিরেটখাঁটি বাস্তবতা হচ্ছে মেসিকে ছোঁয়া তো দূরের কথা, হতে পারছেন না একজন সাধারণ ফুটবলারের মতো। মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র ঘরের মাঠে তার সর্বশেষ গোল করেছিলেন ভিলারিয়ালের বিপক্ষে অক্টোবরের 4 তারিখে। তারপর টানা 17 ম্যাচ পাননি সান্তিয়াগো বার্নাবিউতে গোল। একই সময়ে সতীর্থ কিলিয়ান এমবাপ্পে রোনালদোর 59 গোলের রেকর্ড ছুঁয়ে ফেললেন। গোলের দেখা পাচ্ছিলেন না এই ব্রাজিলিয়ান। ফলে শুনতে হচ্ছে সান্তিয়াগো বার্নাবিউতে দুধ্বনি, তাও নিজ সমর্থকদের কাছ থেকে। শেষ ম্যাচে লা লিগাতে সেভিয়ার বিপক্ষে মাদ্রিদ 2-0 গোলে জয় পেলেও ভক্তদের সন্তুষ্ট করতে পারেননি ভিনিসিয়াস জুনিয়র। ফলে ভক্তরা ভিনিসিয়াসকে উদ্দেশ্য করে দুধ্বনি দিতে থাকেন। একজন ফুটবলার যখন নিজ ক্লাব ভক্তদের কাছে দুয়ো শোনেন, তার থেকে আর শঙ্কার বিষয় কি বা হতে পারে? এমন এক শঙ্কার অধ্যায় হিস্সা হলেন ব্রাজিলিয়ান এই তারকা। এই ঘটনার পর অবশ্য ব্রাজিলিয়ান তারকা মন খারাপ করেছেন বলেও অনেকে ধারণা করছেন। কারণ ম্যাচ শেষে ভিনিসিয়াস তার ইনস্টাগ্রামের প্রোফাইলে মাদ্রিদের জার্সি পরা ছবি পাল্টিয়ে ব্রাজিলের জার্সি পরা ছবি আপলোড করেন। নিজেকে সান্ত্বনা দিতেই এমন অভিমানীর মতো কাজ করে বসেন তিনি। কিন্তু এতেই কি সব শেষ? যদি গোলের দেখা না পান, তবে নিজের মাঠ সান্তিয়াগো বার্নাবিউতে আরো কঠিন কিছুই অপেক্ষা করছে ভিনিসিয়াসের জন্য। দেখা যাক শেষ দৃশ্যপট এখন কোন দিকে যায়, কথাকার জল গড়িয়ে কোথায় গিয়ে ঠেকে। সামনেই তো বিশ্বকাপ। এভাবে চললে ব্রাজিল দলেও অচিরেই নিজের জায়গা হারাবেন, কেননা তার রিপ্লেসমেন্ট হিসেবে গ্রাভিয়েল মার্টিনেল্লি আছেন গানাসদের জার্সিতে ফর্মের তুঙ্গে। কার্লো আনচেলত্তির লেফট উইংয়ে গ্রাভিয়েল মার্টিনেল্লি হয়ে যাবেন অটো চয়েস যদি ভিনিসিয়াস স্বরূপে না ফেরেন। শেখ স্ট্রাবনরিক, সিটি 24 নিউজ।